আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। স্যারকে স্বাগত। আমাদের চলমান অনুষ্ঠানের এই পর্যায়ে আমন্ত্রণ জানাচ্ছি নগর ট্রাস্টের চেয়ারম্যান আয়োজক এই অনুষ্ঠানের আয়োজক জনাব সুমন শামসকে তার কথা বলার জন্য। জনাব সুমন শামস। অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আমার প্রিয় ভাই এবং বন্ধুরা এবং গণমাধ্যমের যে বন্ধুরা আছেন, প্রত্যেকের প্রতি আমি নগর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি যে কথাগুলো ছোট কিছু কথা বলবো, যিনি আমাদের আজকের প্রধান অতিথি, তিনি আমাদেরকে দীর্ঘদিন থেকে পরামর্শ দিয়ে আমাদের অভিভাবকের মতো যে জায়গাটি তিনি আমাদের দিয়ে রেখেছেন, যে স্নেহটি করেন, এটি আমরা কোনোদিন ভুলবো না। আমরা আশা করি শেষ দিন পর্যন্ত তিনি আমাদের ছায়া হয়ে আমাদের সঙ্গে থাকবেন। আমি ছোট একটি লেখা তাকে শোনাবো বলে রেখেছি, সে কথাটি আমি এখন শুরু করতে চাই। আজকে 53 বছরে দেশের নৌপথে নিহত 20,000 শহীদের স্মরণে 23শে মে জাতীয় নদী দিবস ঘোষণার দাবিতে নগর আজ ঢাকা নদী সম্মেলন প্রস্তুতি সভার আয়োজন করেছে। বিশ্ব নদী দিবস পালিত হয় প্রতি বছর সেপ্টেম্বর মাসের 4th রবিবার। 2010 সাল থেকে বাংলাদেশে এই দিবসটি পালিত হচ্ছে, কিন্তু বাংলাদেশ নদীমাতৃক, সেই জন্য এই জাতীয় নদী দিবস থাকবে না। নৌ নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নগরের পক্ষ থেকে আমরা 2 দশক ধরে নৌ নিরাপত্তা দিবস দাবিতে আন্দোলন করে আসছি। বিশেষ করে 23শে মে তারিখেই নদী দিবস ঘোষণার কথা বলে আসছি, কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআইডব্লিউপি, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমাদের বলা হয়েছে বাংলাদেশে যেহেতু সরকারিভাবে নৌ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয়ে থাকে, তাই আরেকটি নৌ নিরাপত্তা দিবস পালন করা কারিগরিভাবে কোথায়। প্রশ্ন হচ্ছে 23শে মে তারিখ থেকে তাহলে আমরা কি স্মরণ করব না আমাদের যারা স্বজন নিহত হয়েছে? বাংলাদেশের শেষ নৌ দুর্ঘটনা ঘটেছে চলতি বছরের 11 এপ্রিল বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে 11 নম্বর পল্টনের সামনে তাফসির 4 নামে একটি লঞ্চের ধাক্কায় ছিঁড়ে আসা রশির আঘাতে 5 জন মানুষ মৃত্যুবরণ করেছে। বাংলাদেশ নদীমাতৃক দেশের মানুষ নৌপথ ব্যবহার করবে, সেটি খুব স্বাভাবিক, কিন্তু অবাক বিষয় হচ্ছে যে গত 53 বছরের রাষ্ট্রীয় অবহেলায় অতিলোভী লঞ্চ মালিকদের চলাচলের অযোগ্য লঞ্চ চালনা, লঞ্চ দুর্ঘটনা, নৌপথে প্রায় 20,000 মানুষ মৃত্যুবরণ করেছে। তাই নগর সেই হতভাগ্য মানুষদের স্মৃতি স্মরণে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে 23 মে তারিখকে জাতীয় নদী দিবস দাবি করে আসছে। দেশের 43 অংশ নৌ দুর্ঘটনা, অন্য নৌযানের সঙ্গে ধাক্কা, 25% অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এবং 23% দুর্ঘটনা ঘটে বৈরী আবহাওয়ার কারণে। 2004 সালের 23শে মে মাদারীপুর থেকে ঢাকায় আসার পথে চাঁদপুরে ঝড়ের কবলে পড়ে এমভি লাইটিং সান লঞ্চ। ওই রাতেই এমভি দিগন্ত, এমভি মজলিশপুর নামে আরো 2টি লঞ্চ দুর্ঘটনার কবলে পড়ে। কয়েকশো মানুষের মৃত্যু হয় সেই দুর্ঘটনায়। নৌ দুর্ঘটনা এখন নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং অনেকাংশে এটা দুর্যোগের পর্যায়ে চলে গেছে। নৌপথে এমন বিশৃঙ্খলা চলতে থাকলে নৌ দুর্ঘটনা পরবর্তী সময়ে চেয়ে অনেক বেড়ে যেতে পারে। যাত্রীবাহী বড় জাহাজ বা জলযানের জীবন রক্ষাকারী ছোট নৌকা সহ আনুষঙ্গিক উপকরণ আছে কি না, যাত্রার আগেই তা পরীক্ষা করে দুর্ঘটনার কবল থেকে উদ্ধার করার উপায় সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার দাবিও রয়েছে। প্রিয় বন্ধুরা, এই কাগজটি আপনাদের কাছে রয়েছে। আমি কাগজটি পড়তে গেলে আরো সময় লাগবে। আমি সেই আপনাদের অনুমতি নিয়ে আমি আমার কথাগুলো আপনারা কাগজ থেকে দেখে নেবেন।
কারণ আমাদের অনুষ্ঠানের যে নির্ধারিত সময় তার মধ্যে আমরা শেষ করব। নদীমাতৃক শেষ কথাটি বলবো, নদীমাতৃক বাংলাদেশ, এই দেশ আমাদের, আমরা নদীর দেশের মানুষ, এটি আমাদের পরিচয়। আজকের মাননীয় প্রধান অতিথি তিনি নিশ্চয়ই জানেন এবং তারও এলাকায় নদী আছেন। তাকে আমরা দুইটি জায়গায় বিশেষ করে মনে করি যে আমরা যখন পরিবেশবাদীরা নদী কর্মীরা যখন আন্দোলন করি, মুষ্টিমেয় কিছু মানুষ, কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, কখনোই তাদেরকে আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসার ভূমিকায় কম দেখি। আমরা মনে করি আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি তিনি শুধু একজন মন্ত্রী নন, তিনি একজন পরিবেশ গবেষক এবং তিনি পরিবেশ নিয়েই তার দীর্ঘদিনের তার যে অভিজ্ঞতা সেটা তার কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। আমরা মনে করি রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গেও নদী রক্ষায় পরিবেশ রক্ষায় কথা বলতে চাই, একসঙ্গে একত্র মিলে, সেখানেও তার কোনো নির্দেশনা ও পরামর্শ আমরা নিতে চাই। তার কাছে আমার শেষ কথাটি হচ্ছে যে আমরা গত 19 বছর, আজকে শেষ হলো 20 বছর পদার্পণ করছি নগর। আমরা আসলে কোনো এনজিও করিনি, কিন্তু আমরা কোনো বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান করিনি। আমরা মন থেকে স্বেচ্ছাশ্রম দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি। আমরা আমাদের এই শহরে, এই দেশে, আমাদের এই নগরের জন্য আমাদের কোনো স্থায়ী কার্যালয় নেই। আমরা এমন একটি পরিবেশ চাই যেখানে আমরা আরো দীর্ঘ বছর এই কাজগুলো করতে পারবো। এই রকমের একটি সহযোগিতার দাবিও আমি আজকে আমাদের এই নদী দিবস ঘোষণার দাবির সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর কাছে আমার এরকম একটি দাবিও রয়েছে। আমি আর কথা না বাড়িয়ে আমি পুরো কাগজটা না পড়ে আমি মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি আমাদের উপস্থাপকের কাছে। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, নদীর সঙ্গে থাকবেন। ভবিষ্যতে আবারও আমাদের সঙ্গে দেখা হবে। অনেক ধন্যবাদ।